ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। আমরা জনগণের সাথে থাকি, জনগণের পক্ষে থাকি, বিদেশের দালালি করি না। এটা আমাদের অন্যায়, এটা আমাদের অপরাধ। এই জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছেন মিডিয়া কু নাকি সন্নিকটে, বিএনপির বিরুদ্ধে নাকি মিডিয়া কু খুব শিগগিরই হয়ে যাবে। হ্যাঁ, আমরা জানি চেষ্টা চলছে। মিডিয়ার পুর সব রকম চেষ্টাই আপনারা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নানা সংবাদ আপনারা তুলে ধরছেন, ছোট ছোট সংবাদগুলো বড় বড় করে তুলে ধরছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, মিডিয়া কু তাদের বিরুদ্ধে হয় যারা মিডিয়ার তৈরি, মিডিয়া যাদের তৈরি করে তাদের বিরুদ্ধেই মিডিয়া কু হয়। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি নয়। রাজপথে আমাদের জন্ম, রাজপথে আমরা বড় হয়েছি। আমাদের শিকড় হচ্ছে এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কি মিডিয়া করবেন? আমরা নিজেরাই তো মিডিয়া। আমাদের বিরুদ্ধে কি মিডিয়া করবেন, মিডিয়া করবেন? ভাইরা আমার, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মিডিয়া করতে চায়, আপনারা কজন? 5 জন মিলে চেষ্টা করবেন। আমরা যদি চাই 100 জন মিডিয়ার সাংবাদিক ভাইরাই আমাদের পক্ষে দাঁড়াবে। তারা দেখেছে কিভাবে অন্যায় হয়েছে আমাদের উপর বিগত 15-16টি বছর। তাই বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বোনেরা বলি, ওরা মিডিয়া করতে চায়, আমরা একটু আমরা একটা বিশেষ জায়গায় আমরা নজর দেই নাই। নেনতে পারে আমরা সবাই মিলে একটু নজর দেই। ওই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অবিরত, আসুন না এবার আমরা সেই লড়াইয়ে নামবো। লড়াই হবে শুধুমাত্র রাজপথে না, লড়াই শুধু মহানগর, শহর আর গ্রামে না। বিএনপির নেতা কর্মীরা প্রয়োজনে এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই নামবে। পোস্ট একটা করবেন, 10টা পোস্ট হবে। কমেন্ট একটা করবেন, 10টা কমেন্ট হবে। বাংলাদেশের সমাজ বিএনপির নেতা কর্মীরা আসুন তো এবার আমরা ওইটার দিকেও একটু নজর দেই। আমাদের বিরুদ্ধে মিডিয়া করবেন, মনে রাখবেন আমরা কিন্তু 71-এর পাকিস্তানের দালাল না, আমরা কিন্তু 24-এর ভারতের দালাল না। আমরা সেই সময়ের মুক্তিযোদ্ধা, আমরা এই সময়ের মুক্তিযোদ্ধা। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নেই। এদেশের মানুষ ভালো করে চেনে বিএনপিকে, তাদের যে কোনো বড় বন্ধু বাংলাদেশের জনগণের আর নেই। বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমরা ইফতার পার্টিতে দোয়া করব যেন দেশে গণতন্ত্র ফিরে আসে, আমরা ইফতার অতি শীঘ্র ফিরে আসে। আমরা দোয়া করব আমাদের নেত্রীর জন্য, উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। আমরা দোয়া করবো আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি 15-16টি বছর অক্লান্ত পরিশ্রম করছেন, দিন রাত পরিশ্রম করেছেন এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। উনি যেন সুস্বাস্থ্য নিয়ে আমাদের মাঝে ফিরে এসেন।